আজকে আমরা চলে গেছিলাম পিকনিকে। আর এই পিকনিকের মেইন উদ্যোক্তা ছিল কিন্তু আমাদের মামা, আমাদের পাশের বাড়ির, আমাদের খুব ভালোবাসে, পচা মামা বলে ডাকি আমরা। সেই মামাই ছিল আজকের পিকনিকের শো স্টপার বলতে পারো। তারই অ্যারেঞ্জমেন্টে আজকে পিকনিকটা সম্পূর্ণটা আয়োজন হয়েছে। বহু দূর দূর থেকে লোক এসছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ভালো না বাসলে কখনো এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় না সবাইকে নিয়ে এত ভালোবাসার সঙ্গে। আর সমস্ত আয়োজনটাই কিন্তু হয়েছিল আমাদের বাড়িতে। তো গল্প করব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এইদিকে আমরা যখন যাই তখন ভাজা হচ্ছিল চিকেন পকোড়া। আর দেখবে একটা পিকনিকে গিয়ে এরকম নিজেরা করে কমে গুছিয়ে, পিকনিক মানে রাঁধুনি তো থাকেই, কিন্তু রাঁধুনির মজা আর নিজেরা হাতে হাতে সমস্তটা করে পিকনিক করা, সবাইকে খাওয়ানো, আনন্দ করা, গান বাজনা মজা করা, সেটার কিন্তু এক অন্যরকম আনন্দ। আর এইদিকে দেখো চিকেন পকোড়া কিন্তু কনস্ট্যান্ট ভাজা হচ্ছে। আর চিকেন পকোড়াটাও কিন্তু খুব ভালো ম্যারিনেট হয়েছিল আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চিকেন পকোড়া হয়ে যাওয়ার পরে তো এই দেখো এইদিকে রাইসের সমস্ত জিনিসগুলো প্রিপেয়ার করা হচ্ছে। আর কি কি মেনুতে হয়েছিল সেটাও চলো আগে তোমাদেরকে বলে দিই। তো আজকে ছিল প্রথমেই সকালে টিফিনে ছিল চিকেন পকোড়া, কেক, ডিম সিদ্ধ আর কফি। আর মেন কোর্সে ছিল মিক্সড রাইস, ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খুবই সিম্পল কিন্তু কিন্তু অনবদ্য ছিল তার আনন্দ আর টেস্ট। সব থেকে বড় কথা হচ্ছে নিজের বাড়িতে সবাই মিলে মজা করার কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে। তো একে একে দেখো সমস্ত জিনিসগুলোই ভেজে তুলে নেওয়া হচ্ছে রাইসের। তো তারপরে দেখো এখানে চিকেনটাকে আগে করে নেওয়া হবে। চাটনি কিন্তু করা হয়ে গেছে। আমরা যখন গিয়ে পৌঁছাই ততক্ষণে কিন্তু চাটনি, পাঁপড় ভাজা, চিকেন পকোড়া ভাজা, ডিম সিদ্ধ করা, সেগুলো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা যাওয়ার পরে কিন্তু আমার বরমশাই কিন্তু অনেক কিছু কাজ করেছে, হাতে হাতে যোগাড়যন্ত্র দেওয়া, রান্নায় হেল্প করা, কাঠ কেটে আনা, বাঁশগুলোকে এক জায়গায় জোগাড় করা, আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু ও করেছে। এই দেখো এদিকে কিন্তু এবার চিকেনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। চিকেন রান্না করার প্রথমে কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। তো দেখো সব রান্নাগুলোই হচ্ছে। আর দেখবে ভিডিওতে তোমরা অনেককেই দেখতে পাবে আর অনেককেই দেখতে পাবে না, কারণ আমি সবাইকে নিতে পারিনি, কারণ আমার মেয়ে কাজ ছিল, সেই সময় অনেকে এসেছিলো, আমি তখন ছিলাম না। এরম করে করেই আমি যতটা পেরেছি মেয়েকে সামলে সবটা ভিডিও করার চেষ্টা করেছি। তো দেখো আস্তে আস্তে এবার এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো এরকম গল্প করতে করতে সবাই মিলে একটা শীতকালের আমেজে পিকনিক করার কিন্তু মজাই আলাদা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আর সেটা যদি হয় আমাদের নিজেদের একদম উঠোনে, আর সবাই আসছে, সমস্ত বাচ্চারা, অনেক দূর দূর থেকে লোকেরা এসে, ওদেরকে বললাম পচা মামার অনেক অফিসের লোকেরাও এসছে, মানে যেখানে কাজ করে সেখানকার লোকেরাও এসছে। তো বেশ জমজমাটপূর্ণ একটা আয়োজন ছিল। আর শীতকাল মানেই তো এরকম আনন্দ পরিবেশ। আর আমাদের শীতে কিন্তু এখনও কোনো পিকনিক হয়নি। আর বিশেষ করে সেই কারণেই কিন্তু মা আমাদেরকে ডেকেছে যে বৌমা তোমরা তো এখনও কোনো পিকনিক করোনি, এসব মজা হবে। কিন্তু আমরা যেতে যেতে প্রায় 10:30 11:30 এরকম হয়ে গেছিলো। তো দেখো এবার এদিকে চিকেনের করার জন্য মশলাটা তো তৈরি হয়েই গেছে, এবার চিকেনগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে। আর হয়েছে চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চিকেন কষা হয়ে গেলে একে একে এদিকে দেখো আমার বর কিন্তু এদিকে মশলাটাকে কষাচ্ছে আর এদিকে গল্প করে যাচ্ছে, আর গানও বাজছিল। সেই গানটা তো আমি এখন তোমাদেরকে শোনাতে পারছি না,
আমরা সত্যিই খুব অনেক দিন পরে মজা করেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, দেখবে আমাদের বাড়ির এই একঘেয়ে জীবন থেকে যখন আমরা একটু কোথাও যাই, চারটে মানুষের সাথে কথা বলি, এতে কিন্তু সত্যিই মন ভালো হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে কারোর সাথে কথা বললে, আনন্দ করলে একটা মানসিক শান্তি পাওয়া যায়। সেই শান্তি কিন্তু বাড়ি বসে থেকে, বাড়িটাতেও অনেক কাজ আমাদের, সেখানে গিয়ে এই চারটে মানুষের সাথে কথা বলা, হাসি মজা আনন্দ, এর একটা সত্যি অন্যরকম পাওনা। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এদিকে চিকেন কষা আর এইদিকে কিন্তু চাটনিটা হয়ে গেছে। আমি তখন কিন্তু ঘরে ছিলাম, এসে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ততক্ষণে রাইস হচ্ছিল, এইদিকে রাইসের প্রিপারেশন হচ্ছে। আর আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করছিল খুব। ওকে ওর ঠাকুমা স্নান করিয়ে আমি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে কোনো রকমে একটু বেশিক্ষণের জন্য, আমার মেয়ে কখনোই ঘুমায় না, তাও একটু ঘুম পাড়িয়ে রেখে এসে আবারও আমি এদিকে আসলাম। এই দেখো আমরা এভাবে কিন্তু হচ্ছে গিয়ে বুদ্ধি বার করেছি, হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে কড়াইটার মধ্যে করে স্টিমে বসিয়েছি, মানে মানে দমে বসিয়েছি। দম দিয়েই আমাদের কিন্তু পুরো রাইসটা তৈরি হয়েছে। রাইসটা পুরো ঝরঝরে হয়েছিল আর খুব ভালো খেতে হয়েছিল প্রত্যেকটা রান্নাই। আর সবাই কিন্তু খেয়ে খুবই ভালো বলেছে, সবাই খুব মজা করেছে। যারা এসেছিল প্রত্যেককে কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি তোমাদের কীরকম লেগেছে রান্না। আর এই রান্নার মেন দায়িত্বে ছিল পচা মামা, সুমনদা, তারপরে বৌদি, আর তারপরে আমিও হেল্প করেছি কিছুটা। তারপরে সবাই ছিল, জয় ছিল, জয়িতা ছিল। এদিকে দেখো, এদিকে কত লোকজন দেখো। এদিকে কিন্তু খেতে প্রথম ব্যাচ কিন্তু বসেই গেছে, এর পরেও কিন্তু আরও অনেকে বসেছিল, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও কিন্তু করে উঠতে পারিনি। দেখো সবাই বলছে কিন্তু খুব ভালো হয়েছে। আর দেখবে এরকম সবাই মিলে মজা করার মধ্যে একটা অন্যরকম শান্তি রয়েছে, সেই শান্তি কিন্তু অন্য কিছুতে নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, এই দেখো তারা বলছি তোমাদের গল্পটা, তার আগে এদিকে দেখাই। আমার মেয়ে কিন্তু ওর ঠাম্মির সাথে বসে বসে খেলা করছে। আর আজকে এত কাজ ছিল, ও কারোর কোলেই থাকতে চাইছিল না, যার কোলেই যাচ্ছিল সেখানে গিয়ে কিন্তু কান্নাকাটি করছিল। আর এদিকে আমি তোমাদেরকে দেখাই, এদিকে কিন্তু সমস্ত মামারা বসে পড়েছে, ছেলেদের ব্যাচগুলো এখানে বসা হয়েছে। আর পিকুকে দেখো, যার কথা বলছিলাম, ও এত ভালো, সত্যি আমি ওর মতো বাচ্চা দেখিনি, এত বাধ্য। আর দেখো কত সুন্দর করে পরিবেশন করে। তারপরে দেখো আমরাও বসে পড়েছিলাম খেতে। আর রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছিল, আমরা নিজেরা করেছি বলে বলছি না, রান্নাগুলো জাস্ট অপূর্ব হয়েছিল, সত্যি অপূর্ব হয়েছিল। তো এইভাবেই আজকে আমাদের পিকনিকের দিনটা কাটলো। তোমরা সবাই ভালো থেকো।